লবণ আমাদের জীবনের জন্য অপরিহার্য। নিউরন, মস্তিষ্ক, মেরুদণ্ড, পেশি, ত্বক এবং হাড় সহ আমাদের সব কার্যকর কোষের জন্য লবণ গুরুত্বপূর্ণ। লবণ আমাদের শরীর ও মনে শক্তি যোগায় এবং অনুভূতিকে উদ্দীপ্ত করে। আমাদের শরীর সোডিয়াম সংরক্ষণ করতে পারে না, ফলে শরীরে সোডিয়াম কমে গেলে একমাত্র সমাধান হলো সোডিয়াম তথা লবণ খাওয়া। যথেষ্ট সোডিয়াম গ্রহণ না করলে তা মৃত্যুর কারণও হতে পারে। শরীরে সোডিয়াম কম থাকলে হাইপোনাট্রেমিয়া দেখা দিতে পারে, যার ফলে বিভ্রান্তি, বমি, খিঁচুনি এবং খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে। এমনকি ব্যক্তি কোমায়ও চলে যেতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতিটি ব্যক্তির নিয়মিত 5 গ্রাম লবণ গ্রহণ করা উচিত, যাতে করে শরীর 2 গ্রাম সোডিয়াম পেতে পারে। বিশ্বব্যাপী ব্যক্তি প্রতি লবণ গ্রহণের গড় প্রায় 11 গ্রাম। অতিরিক্ত লবণ গ্রহণ হৃদরোগ, গ্যাস্ট্রিক, ক্যান্সার, অস্টিওপোরোসিস, স্থূলতা এবং কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে লবণ বেশি গ্রহণের কারণে প্রতি বছর প্রায় 1.9 মিলিয়ন বা 19 লাখ মানুষের মৃত্যু ঘটে। তবে শরীরের ওপর লবণের প্রভাব নির্ভর করে ব্যক্তির জিনগত বৈশিষ্ট্যের ওপর। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিশ্বব্যাপী 1 বিলিয়নেরও বেশি মানুষ উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভুগছে। লবণ কম খাওয়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। কেউ যখন খুব বেশি লবণ গ্রহণ করে তখন তা প্রতিরোধের জন্য তার শরীর প্রথমে এটি গলিয়ে ফেলার চেষ্টা করে, আর তা করতে শরীর অতিরিক্ত পরিমাণে পানি ধরে রাখে। অতিরিক্ত এই তরলকে ধরে রাখার চেষ্টা রক্তচাপ বাড়িয়ে দেয়, যা বেশ ক্ষতিকর। যদি কারো রক্তনালী দুর্বল হয়, অতিরিক্ত চাপের কারণে সেগুলো ফেটে যেতে পারে এবং ব্যক্তি স্ট্রোক করতে পারে। তাই আমাদের সকলের উচিত দৈনিক ঠিক কতটুকু পরিমাণ লবণ খাদ্যের সাথে গ্রহণ করছি সে ব্যাপারে আরও বেশি সচেতন থাকা। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।